অথবা সেই 71-এর স্মৃতি, অথবা যারা শহীদ হয়েছেন, যারা মৃত্যু মুখে চলে গেছেন পৃথিবী থেকে, যারা এমন এক বাংলাদেশকে দিতে চেয়েছিলেন, সেই স্পিরিট থেকে কি বাংলাদেশ কিছুটা হলেও সরে পড়েছে, ছিটকে পড়েছে? একটু যদি বলবেন আমাদের ফজলুর রহমান ভাই। প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা শুনছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আর যিনি আমার সাথে কথা বলবেন বা আমরা একসাথে যে দুজন কথা বলবো, আমার অনেক প্রিয় ভাই বীর মুক্তিযোদ্ধা জনাব মহিউদ্দিন খোকা ভাই সহ যারা শুনছেন সবাইকে সালাম। আজ এপ্রিল মাসের 17 তারিখ। আজকে দিনটিও কিন্তু নীরবে নিবৃত্তেই চলে গেল। সেই 17 তারিখে, এপ্রিল মাসের 17 তারিখেই 1971 সনে মুজিবনগর সরকার প্রকাশ্যে মেহেরপুরের বৈদ্যনাথ তলা, পরবর্তী সময়ে যার নাম হয়েছিল মুজিবনগর, সেই বৈদ্যনাথ তলার একটি আম্র কাননে বাংলাদেশের স্বাধীন বাংলার সরকার প্রকাশ্যে গঠিত হয়েছিল। যদি এটা ফরমেশনটা হয়েছিল 10 এপ্রিল, ঠিক তার 7 দিন পরে 17 এপ্রিল মুজিবনগরের সরকার গঠিত হয়েছিল। সেই দিনটা যে হয়েছিল কেউ আজ আর মনে রাখে না, এমনকি সরকার একটা বিবৃতি দেওয়ারও প্রয়োজন মনে করেনি। অথচ 1757 সনে পলাশীর প্রান্তরে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পরে ঠিক তার কাছেই 1757 পরে 190 বছর পরে ব্রিটিশ গেল। ব্রিটিশের পরে আরো আমরা 71 সনে প্রায় 250 বছর পরে আবার মুজিবনগরে সেই সরকার স্বাধীনতার সূর্য উদিত করার জন্য অফিসিয়াল সরকার গঠন করল, যার রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন জনাব সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ, মন্ত্রী ছিলেন জনাব মনসুর আলী কামরুজ্জামান এবং পরবর্তী সময়ে 15ই আগস্টের বিশ্বাসঘাতক খন্দকার মুস্তাক। একটা মন্ত্রিসভা, সেখানে শপথ অনুষ্ঠান হয়েছে। চিফ হুইপ নির্বাচন করা হয়েছিল অধ্যাপক ইউসুফ আলীকে। সভাটি পরিচালনা করেছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। গার্ড অব অনার দিয়েছিলেন তৎকালীন এসডিপিও মাহবুব উদ্দিন, যাকে এসপি মাহবুব হিসেবে পরবর্তী সময়ে চিনে। প্রধান সেনাপতি হিসাবে মুক্তিযুদ্ধে নিযুক্ত হয়েছিলেন জনাব আতাউল গনি উসমানী। আজকে 17 এপ্রিলে সেই কথাটি আমরা সবাই ভুলে গেছি। আমরা এত আত্মভোলা জাতি। আমি আওয়ামী লীগ করি না। আওয়ামী লীগ 15 বছরে যা করেছে তা আমি সমর্থন দূরের কথা, বরং আমি ঘৃণা করি। কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনা এবং তার সরকার আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস নয়। আমি আজকে একজন এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি নামটা নাইবা বললাম, ওনাকে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমাম যদি কোনো কারণ একটা ক্রিমিনাল কেসে জেলখানায় যায়, এর অর্থ কি যে বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বা মসজিদটি তুলে দিতে হবে? কাজেই শেখ হাসিনার পরাজয় মানে মুক্তিযুদ্ধের পরাজয়। এই কথাটা যারা মনে করে মুক্তিযুদ্ধকে যারা আঘাত করতে চায়, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে।
আমি তাই আজকে 17 এপ্রিলকে মনে করে বাঙালি জাতি এবং বাংলাদেশের মানুষ যে যেখানে আছেন সবার হৃদয়ের মণিকোঠায় নিবেদন করতে চাই, মুক্তিযুদ্ধ ভুলে গেলে কিন্তু আমরা সবাই হারিয়ে যাব, বাংলাদেশ হারিয়ে যাবে। বাংলাদেশ যদি না থাকে, মুক্তিযুদ্ধ যদি না থাকে, তাহলে বাঙালি জাতি অস্তিত্বহীন হয়ে যাবে। এই কাজটা যারা করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত, এবং এর পক্ষে যারা আছে, মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছে, আজকে মুক্তিযুদ্ধের বড় দুর্দিন এবং দুঃসময়। আমি সবাইকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি হাত জোর করে অনুরোধ করব, আপনারা দয়া করে মুক্তিযুদ্ধের অস্তিত্ব রক্ষার প্রশ্নে আপনারা একত্রিত হন এবং তার পাশে দাঁড়ান। যদিও মুক্তিযুদ্ধকে ধ্বংস করার ক্ষমতা কারো নাই, যতদিন চন্দ্র সূর্য উঠবে, যতদিন রোজ কিয়ামত এবং হাসর না হবে, ততদিন মুক্তিযুদ্ধ বাংলাদেশ থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে। আমি তাই আজকে, আপনি মুক্তিযুদ্ধের কথা প্রথমেই জিজ্ঞাসা করেছেন কি কারণে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। যদিও আজকে মুক্তিযুদ্ধ হলো বিস্মৃত স্মৃতি অনেকের কাছে, আমার কাছে মনে হয় আমি গতকালকে মুক্তিযুদ্ধ করেছিলাম। আমার কাছে মনে হয় আমি পায়ে হেঁটে হেঁটে, নৌকায় গুণ টেনে, রশির গুণ টেনে, দড়ির গুণ টেনে আমি 5 দিনে তাহিরপুর গিয়েছিলাম। তারপরে আমি মেঘালয়ের পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে সেই শিলংয়ের 80 মাইল দূরে বালাট নামক একটা স্থানে গিয়ে প্রথমে নিজেকে 5 দিন পরে আমি নিজের শরীরটা এলিয়ে দিয়েছিলাম মাটিতে। সেই কথাগুলো আজকেও বলি নাই, যে কারণে যুদ্ধ করেছিলাম। পরাধীন বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য যে কারণে রক্ত দিতে গিয়েছিলাম, জীবন দিতে গিয়েছিলাম, যে চিন্তায় যে দেশ স্বাধীন হলে গণতন্ত্র আসবে, মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে, গরিব মানুষের সন্তানের শিক্ষা শেষে চাকরি আসবে, কলে কারখানায় ভরে যাবে দেশ, সমৃদ্ধি